तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जना। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের তৃতীয় দর্শন আমরা পাঠ করছিলাম। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। মাস্টারমশাই লিখছেন, সভা ভঙ্গ হইল, ভক্তেরা এদিক ওদিক পায়চারি করিতেছেন, মাস্টারও পঞ্চবটী ইত্যাদি স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা। কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন, নরেন্দ্র গান করিতেছেন, 2-4 জন ভক্ত দাঁড়াইয়া আছেন। মাস্টার আসিয়া গান শুনিতেছেন। গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না, নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কিনা বহিছে। জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি। মাস্টার এরূপ কখনো দেখেন নাই, শোনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্যজ্ঞান শূন্য হয়? না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। গানটি এই, চিন্তয় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন। দেহ রোমাঞ্চিত, চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে। মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন। না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? কত সাধন করিলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয়। আবার গান চলিতেছে, হৃদি কমলাসনে ভজ তাঁর চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। আবার সেই ভুবনমোহন হাস্য, শরীর সেইরূপ নিষ্পন্দ, স্তিমিত লোচন, কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন। আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন। এইবার গানের শেষ হইল। নরেন্দ্র গাইলেন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হরে চিরমগন, চিদানন্দ রসে হায় রে প্রেমানন্দ রসে। সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন। মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয়োন্মত্তকারী
মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল। প্রেমানন্দ রসে হরে চিরমগন, হরিপ্রেমে মত্ত হয়ে। এইখানে ভগবান শ্রীরামকৃষ্ণ যে অপূর্ব সমাধিতে মগ্ন হতেন তার অতি সুন্দর একটি ছবি অঙ্কন করেছেন, অক্ষরের মাধ্যমে অঙ্কন করেছেন মাস্টারমশাই। আমাদের যোগশাস্ত্রে এই সমাধির কথা বলা আছে। সেখানে সমাধির তাৎপর্য বর্ণনা করতে গিয়ে শাস্ত্রকাররা বলেছেন যে যখন মন কোনো একটি নির্দিষ্ট বস্তুকে চিন্তা করতে করতে তার অন্য সমস্ত বৃত্তিগুলো থেকে মুক্ত হয়ে যায় এবং সেই যে বিশেষ ধ্যেয় বস্তু অর্থাৎ যাকে ধ্যান করা হচ্ছে সেই বস্তুতে মন একেবারে তীক্ষ্ণভাবে যুক্ত হয়ে থাকে, একটুও বিচলিত হয় না, তখন সেই অবস্থাটি হচ্ছে সমাধির অবস্থা। অর্থাৎ আমরা দেখবেন আমাদের মনগুলোর মধ্যে সব সময় নানান রকম চিন্তা ভাবনা চলছে। এই এখানে আপনারা বসে আছেন, আমরা বসে আছি, দেখা যাবে কেউ হয়তো ভাবছেন এখন বাড়ির কথা, কেউ হয়তো ভাবছেন অন্য কেউ দূরে আত্মীয় স্বজন আছে তার কথা, কেউ হয়তো ভগবানের কথাও চিন্তা করছি আমরা। আপনাদের নিশ্চয়ই মনে আছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী রাসমণির উপর ক্ষুব্ধ হয়েছিলেন। কেন ক্ষুব্ধ হয়েছিলেন? তিনি দক্ষিণেশ্বর মন্দিরে এসে মায়ের সামনে বসে ধ্যান করছিলেন, রানী রাসমণি। কিন্তু হঠাৎ করে শ্রীরামকৃষ্ণদেব তাকে চাপড় মারলেন এবং বলা হয়েছে যে তাকে স্মরণ করিয়ে দিলেন যে তুমি কি করছো এখানে বসে সেই চিন্তা। যদিও তিনি ধ্যান করছিলেন, মানে চোখটা বুজে আছেন, কিন্তু ভেতরে ভেতরে মনটা ঈশ্বরে ভগবানের প্রতি যুক্ত হয়নি, লগ্ন হয়নি। আমাদের ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করতাম তখন হতো না, বইটা খোলা আছে, মনটা যে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। তো মনের এই বিভিন্ন রকম যে বৃত্তিগুলো সেটা মনকে সবসময় চঞ্চল করে দেয়, পাগলের মতন করে দেয়। এবং সে কারণেই আমরা আমাদের ধ্যানের বস্তুতে মনটাকে যুক্ত রাখতে পারি না, লিপ্ত করে দিতে পারি না। সেই কারণেই আমাদের ভগবত দর্শনের পথে এগোনোর ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে এমনটা ঘটেনি, কখনো ঘটেনি। মাস্টারমশাইয়ের কাছে এটা একটা নতুন দৃশ্য, তিনি তো এর আগে কখনো এটা দেখেননি। সেকালের ইংরেজি পড়া মানুষ, তাঁরা যা দেখেছেন সেটা তো এই দৃশ্য নয়, তাই না? কিন্তু ঠাকুরের জীবনে কি এটা নতুন? কখনোই নতুন নয়। কিন্তু এর আগেও ঠাকুরের জীবনে, এর পরেও ঠাকুরের জীবনে এই ঘটনা পুনঃ সংঘটিত হয়েছে, বারে বারে সংঘটিত হয়েছে। আপনাদের নিশ্চয়ই সবার খেয়াল আছে, আপনারা তো ঠাকুরের জীবনী পড়েছেন ছোটবেলায়। তখন তিনি গদাই, বালক গদাই। প্রথমবার কি হয়েছিল লীলা প্রসঙ্গকার লিখেছেন, কালো মেঘের বুকে সাদা বক উড়ে যেতে দেখে এক মনে তাকিয়েছিলেন এবং বাহ্যজ্ঞান শূন্য হয়ে গিয়েছিলেন। মন ওই দৃশ্যের প্রতি, এই অদ্ভুত সৌন্দর্যের প্রতি একেবারে নিবিষ্ট হয়ে গিয়েছিল। দ্বিতীয়বার আনুরে বিশালাক্ষীর দর্শনের জন্য যাচ্ছিলেন, সেখানে মায়ের গান করতে করতে আবার বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন, এত তন্ময় হয়ে গিয়েছিলেন। তৃতীয়বার
ওই যে আমাদের শিবরাত্রির দিন শিবের অভিনয় করতে করতে একেবারে শিবময় হয়ে গিয়েছিলেন। সুতরাং তার জীবনে এই যে সমাধি অবস্থা, এটি তো নতুন নয়। মাস্টারমশাইয়ের কাছে নতুন, কিন্তু ঠাকুরের কাছে নতুন নয়। নরেন্দ্রনাথের গান অত্যন্ত মধুর। মাস্টারমশাই প্রথমবার শুনছেন, ঠাকুরের গান শুনেছেন, তার মাধুর্য তাকে তৃপ্তি দিয়েছে, কিন্তু নরেনের গান এর আগে শোনেননি, এইবার শুনছেন নরেন্দ্রের গান। নরেন্দ্রের গানকে ঠাকুরও কত ভালোবাসতেন। অসাধারণ গায়ক ছিলেন নরেন্দ্রনাথ। পরবর্তীকালে বিবেকানন্দ হিসেবেও যখন গেয়েছেন, তখন শ্রোতাদের মুগ্ধ করে দিতেন একেবারে। সুতরাং এই নরেন্দ্রনাথের গান শুনতে শুনতে মাস্টারমশাই দেখছেন যে ঠাকুর সম্পূর্ণ অন্য জগতে চলে গেলেন, বাহ্য জ্ঞান শূন্য, সমাধিতে তিনি মগ্ন হয়ে গিয়েছেন। যোগশাস্ত্র উক্ত সমাধি, যদিও যোগশাস্ত্রে সমাধির অনেক স্তর রয়েছে, কিন্তু এটিও একটি সমাধির চিত্র। যোগশাস্ত্রে যার ব্যাখ্যা মেলে, ঠাকুরের জীবনে তার দৃষ্টান্ত। স্বামীজি বলেছেন না যে এবারে শাস্ত্র বাক্যসমূহকে, শাস্ত্রের সিদ্ধান্তগুলোকে ঠাকুরের জীবনের মধ্য দিয়ে দেখতে হবে। ঠাকুরের জীবন আমাদের ভারতের সনাতন আধ্যাত্মিক শাস্ত্রের মূর্ত দৃষ্টান্ত হয়ে আছে, উদাহরণ হয়ে আছে। কাউকে যদি বলতে হয়, আচ্ছা এই যে শাস্ত্রবাক্য, এটার কোনো উদাহরণ আছে, তখন দেখিয়ে বলা যাবে ওই তো ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবন, ওই তো দেখো ওখানে এই উদাহরণ পাওয়া যাচ্ছে ওনার জীবনে। এবারের অবতারের এটি বৈশিষ্ট্য। পুঙ্খানুপুঙ্খভাবে তার জীবন অনুধ্যান করলে আমাদের কাছে প্রতীত হয়, স্পষ্ট হয় যে শাস্ত্রের প্রতিটি বাক্যকে তিনি তার জীবনে কি অপূর্বভাবে রূপায়িত করেছেন, উদ্ঘাটিত করেছেন। এটি সত্যি একেবারে একটা অপূর্ব জিনিস, একেবারে এর কোনো তুলনা মেলা ভার। তা সেরকমই একটি দৃশ্যের বর্ণনা দিয়েছেন, এবং সেখানে ঠাকুরের যে অপূর্ব রূপ সেটির বর্ণনা দিয়েছেন। আমরা তো ভগবান শ্রীরামকৃষ্ণকে চোখের সামনে দেখিনি, কিন্তু এই যে বর্ণনাটি, মাস্টারমশাইও সেই রকম দ্রষ্টা। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে যিনি জ্ঞাতা তাকেও কুশল হতে হবে, আর যিনি অনুশিষ্ট হবেন তাকেও কুশল হতে হবে, না হলে কেউ সেই তত্ত্বকে বুঝতে পারবে না, বলতে পারবে না। মাস্টারমশাই সেরকম কুশল, দক্ষ, এই জগতের অধিকারী পুরুষ তিনি। কি অপূর্ব ব্যাখ্যা, কি অপূর্ব বর্ণনা। ভুবন মোহন হাস্য, নিষ্পন্দ শরীর, স্তিমিত লোচন। আমরা যেন চোখের সামনে ভগবান শ্রীরামকৃষ্ণের সেই সমাধিমগ্ন অবস্থার ছবিখানি দেখতে পাই, যা আমাদের কাছে চিরকালের ধ্যানের বস্তু হয়ে ওঠে। এবার চতুর্থ দর্শন বর্ণনা করছেন। প্রথমে গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ২২ নম্বর শ্লোকটি উদ্ধৃত করছেন। ইয়ং লব্ধ্বা চাপরম লাভং মন্যতে নাধিকম ততঃ ইয়স্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। এটি এমন একটি অবস্থার কথা ভগবান এখানে বলেছেন, যে অবস্থায় সাধক পৌঁছলে গুরু দুঃখেও আর বিচলিত হবে না, এবং তারপরে আর সে কিছু চাইবে না। এটি এমন উচ্চতম অবস্থা। মাস্টারমশাই এবার চতুর্থ দর্শনের বর্ণনা দিচ্ছেন। তাহার পরদিনও ছুটি ছিল। বেলা ৩টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ আরও ২-১ বসিয়া আছেন। কয়টি ছোকরা, ১৯-২০ বৎসর বয়স। ঠাকুর সহাস্যবদন ছোট তক্তপোষের ওপর বসিয়া আছেন, আর ছোকরাদের সহিত
আনন্দে কথাবার্তা কহিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে, বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করেন, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। দেখো, একটা ময়ূরকে বেলা 4টার সময় আফিম খাইয়ে দিচ্ছিল, তারপর দিন ঠিক 4টার সময় ময়ূরটা উপস্থিত, আফিমের মৌতাক ধরেছিল, ঠিক সময়ে আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে, কখন দেখিব কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই, এখানে আসতেই হবে, এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নাষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন, ভাবিতেছেন, ইহারি কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করিয়াছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমাকে সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? মাস্টারমশাইয়ের এই প্রশ্নগুলো জেগেছে। কেন জাগলো? আগের দিনের এই যে উপদেশগুলো ভগবান শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে দিয়েছিলেন, আগের দিনের যে ছবি মাস্টারমশাই সচক্ষে দেখে গিয়েছিলেন, সেখানে তো শ্রীরামকৃষ্ণ সমাধিমগ্ন ঈশ্বর পুরুষ, আধ্যাত্মিক জগতের এক গুরু, যিনি অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন মানুষদেরকে এই উপদেশ দিচ্ছেন। এটা সেদিন আগের দিনগুলোর ছবি, তাই কি না? কিন্তু আজকে এসে এই যে ছবিটা দেখছেন, সেটা অন্যরকম, বিপরীত, আলাদা। কেন আলাদা? তিনি মজা করছেন, হাসি ঠাট্টা করছেন। কি অদ্ভুত! যেই মাস্টারমশাই ঢুকেছেন, সঙ্গে সঙ্গে একটা বিবৃতি, একটা স্টেটমেন্ট ঠাকুরের, ওই রে আবার এসেছে। এবং তারপরে এই ওই রে আবার এসেছে কেন বললেন সেটিকে ব্যাখ্যা করে বলছেন, যে ময়ূরকে আফিম দেয়া, 4টের সময় আফিম দেওয়া হয়েছিল, পরদিন আবার সেই ময়ূরটা এসেছে। মাস্টারমশাইকে ময়ূরের সঙ্গে তুলনা করে দিচ্ছেন। মজাটা হচ্ছে সবাই তাতে হাসছে। এরপরেও নানান রকম সেইগুলো মাস্টারমশাই এখানে লেখেননি, কিন্তু এই হাসির একটা লহরী উঠেছে। ঠাকুর এই ছোকরাদের নিয়ে ফষ্টি নষ্টি করতে ভালোবাসতেন, হাসি খুশি থাকতেন। তার মধ্যে কখনো কেউ কোনো বিরসতা দেখেনি, বিমর্ষতা দেখেনি। তিনি আনন্দময় পুরুষ, সুতরাং তার মধ্যে বিমর্ষতা থাকবে না, এটাই শাস্ত্র সিদ্ধান্ত। যারা আনন্দময় পুরুষ, তাদের আচারে, তাদের কথায়, তাদের জীবন চর্চায় সবসময়ই কিন্তু আনন্দের প্রকাশ থাকে। তারা কখনো তাদের সান্নিধ্যে এসে কখনো কেউ বিষাদ অনুভব করে না।
এটাই কিন্তু আনন্দময় পুরুষের একটি লক্ষণ। তিনি যেন চারিদিকে আনন্দের হাট বাজার তৈরি করতে পারেন। ঠাকুরের ক্ষেত্রে এটি ঘটেছে, বারবার ঘটেছে। কথামৃতের পাতায় পাতায় আমরা যত এগোবো তত দেখব কি একেবারে সব সময় একটা হাসির লহরী যেন সেখানে ছুটে চলেছে। কোথাও সেখানে একটুও বিরসতা নেই, আনন্দ নেই। শ্রীরূপ গোস্বামী একজন বিখ্যাত বৈষ্ণব, অত্যন্ত উচ্চদরের সাধক ছিলেন। ওর একটি অপূর্ব সুন্দর গ্রন্থ আছে, ভক্তি রসামৃত সিন্ধু। সেই গ্রন্থে তিনি হাস্যরস নিয়ে আলোচনা করেছেন। সেই হাস্যরস বলতে গিয়ে তিনি বলছেন যে সবসময় হাসি যে প্রাকৃত ব্যাপার তা কিন্তু নয়। যারা আনন্দময় পুরুষ তাদেরও আচার আচরণে অনেক সময়ই আমরা এক দিব্য হাসির উৎসকে খুঁজে পাই। শ্রীরামকৃষ্ণ কিন্তু সেরকম একজন মানুষ। তার কথায় বার্তায় আচার আচরণে কোনো জায়গায় এই বিরসতা নেই, যেন সবাইকে আনন্দে মজিয়ে রেখেছেন। অথচ সে আনন্দ বিষয়ানন্দ নয় কখনো। যাই হোক না কেন, শেষ পর্যন্ত তা আধ্যাত্মিক আনন্দ, দিব্য আনন্দেই সাধককে, শ্রোতাকে, দর্শককে, পাঠককে নিয়ে চলে যাবে। এটি শ্রীরামকৃষ্ণ চরিত্রের একটি বৈশিষ্ট্য। আমার মনে আছে আমাদের পরম পূজ্যপাদ বর্তমান প্রেসিডেন্ট মহারাজজি বেলুড় মঠে একটি সাধারণ উৎসব, মানে ঠাকুরের উৎসবে ধর্মসভায় তিনি দেখিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে, ধর্মসভায় তার বক্তৃতায় দেখিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে কি অপূর্ব এক রসময় পুরুষ বাস করছেন। তার কথায় বার্তায় সেটা প্রকাশ পাচ্ছে, একেবারে সত্যিকারের কথা। এবং তার এই যে রসময় প্রকাশ, সেটি আসলে তিনি যে সচ্চিদানন্দময় সেই পরম পুরুষ তারই একটি চিহ্ন, অভিজ্ঞান, প্রমাণ। মাস্টারমশাই সেই কারণেই মেলাতে পারছেন না। তিনি তো জানেন না এইগুলো, এই সবই তার নতুন অভিজ্ঞতা। এর পরে পরে তিনি বুঝতে পারবেন, আর তার কোনো জিজ্ঞাসা থাকবে না। কিন্তু তার এতদিন মনে ধারণা ছিল যে যারা আধ্যাত্মিক জগতের খুব উঁচু উঁচু কথা বলবেন, গুরু হবেন, উপদেশ দেবেন, তারা খুব গম্ভীর থাকবেন সব সময়। কিন্তু সেটা কখনো সম্ভব নয়, উচিত মানে হতে পারে না, সেটা ভুল। সেটা ঠাকুর প্রমাণ করে দিয়েছেন। রসময় পুরুষ তিনি। আমাদের শ্রুতি বলেছেন যে এই রসস্বরূপতায় আসলে এই আনন্দ স্বরূপতা, রসহি এবায়ম লব্ধি আনন্দি ভবতি, এই রসস্বরূপতা লাভের মধ্য দিয়েই কেউ আনন্দ স্বরূপতা লাভ করতে পারে। শ্রুতি বলছে শ্রীরামকৃষ্ণের জীবন এটির প্রমাণ। মাস্টারমশাই এখনো মেলাতে পারেননি, তার কারণ তার অভিজ্ঞতার সঙ্গে এটা আলাদা। পরবর্তীকালে স্বামীজি বিদেশে বক্তৃতায় পাশ্চাত্যে এটি বারবার বলেছিলেন, একাধিকবার বলেছিলেন যে আমরা চিলড্রেন অব ইমর্টাল ব্লিস, অনন্ত আনন্দের সন্তান আমরা। তাহলে আমরা কেন হঠাৎ করে বিমর্ষ হয়ে থাকবো, মুখ গম্ভীর করে বসে থাকবো? রামকৃষ্ণ সংঘে এই ধারাটি আজও বহমান। দেখবেন রামকৃষ্ণ সংঘের সাধুরা অনেক সময় খুব মজা করতে ভালোবাসেন, হাসি ঠাট্টা আনন্দের মধ্যে তারা থাকেন। অথচ তা কখনো লঘু হয় না, তা কখনো বিষয় আনন্দের সঙ্গে যুক্ত হয় না। কিন্তু এই প্রফুল্লতা আধ্যাত্মিক জীবনের এক চিহ্ন, একটি অংশ, সাধনাও বটে। ঠাকুর বলছেন, মাস্টারমশাই এবার বলছেন,
ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখ, এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব, ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দিয়ে দেয়। কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বললে, আমার কি ফলের অভাব? পেয়েছি যে ফল, জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে। শ্রীরাম কল্প তরু মূলে বসে রই, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই ধনী গো, ও ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে। ভারী সুন্দর একটি গান ঠাকুর এখানে উদ্ধার করছেন। শ্রীরাম কথায়, রামায়ণ কথা গান যারা করেন তারা এটি উল্লেখ করেন। প্রথমে ঠাকুর দেখালেন যে মাস্টারমশাই চুপ করে বসে আছেন, তার কারণটা হচ্ছে তার বয়সটা বেশি। উমের মানে বয়স। অন্যরা হাসি খুশি আছে, এখনো মাস্টারমশাই হাসতে পারছেন না। এরপরে আস্তে আস্তে কথা ঘুরে গেল, হনুমানের ভাব ভক্তির প্রসঙ্গ এলো। হনুমানের ভাব কি গভীর। সে কিচ্ছু চায় না, কেবল রামকে চায়। রামায়ণে আছে, সে স্ফটিক স্তম্ভ থেকে জানতো, সে স্ফটিক স্তম্ভে ব্রহ্মাস্ত্র লুকানো আছে, রাবণের ব্রহ্মাস্ত্র। সে সেটা চুরি করে নিয়ে পালাচ্ছে, কেউ বুঝতে পারেনি। মন্দোদরী দেখেছে, পালিয়ে যাচ্ছে। মন্দোদরী কি করবে? হনুমান দেখেছে একটা বাঁদর ফল নিয়ে যাচ্ছে, অস্ত্র নিয়ে যাচ্ছে, জানে বাঁদর ফল খেতে ভালোবাসে। তা নানান রকম ফল নিয়ে এসে হনুমানকে লোভ দেখাচ্ছে। সে তো জানে না মন্দোদরী যে আসলে কে, বুঝতে পারেনি। তখন হনুমান এই গানটা গাইছে, বলছেন, তুমি আমাকে আজকে যে ফলটা দিতে এসেছো, যে ফলগুলো নিয়ে তুমি লোভ দেখাচ্ছ, আমি ও ফলের গ্রাহক নই, আমি ও ফলে চাই না, আমি গ্রহণ করব না। তাহলে কেন করব না? বলছে তার কারণটা হচ্ছে, আমি হনুমান শ্রীরাম কল্পতরু মূলে বসে আছি। শ্রীরামচন্দ্র নামক কল্পতরুর তলায় আমি বসে আছি। বসে থেকে কি হবে? যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। কল্পতরুর কাছে কি হয়? যখন যা চাই আমরা তাই পেয়ে যাই। তো হনুমান বলছে, আমি শ্রীরামচন্দ্র নামক কল্পতরুর তলায় বসে আছি, তার কাছে যখন যে ফল বাঞ্ছা, ইচ্ছা হচ্ছে, সেই ফল চাইছি, পেয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, মোক্ষ ফল, যেটা সবচেয়ে বড় ফল, মুক্তি নামক যে ফল, সেটি আমি পেয়েছি। সুতরাং আমার জন্ম সফল হয়ে গিয়েছে। কি করে পেয়েছি? তার কারণ এই মুক্তি নামক ফল যে গাছে ফলে, সেই গাছের নাম রামচন্দ্র। আর সেই রামচন্দ্রকে আমি আমার হৃদয়ে ধরে রেখেছি। তাহলে সেই গাছটা আছে কোথায়? আমার হৃদয়ে আছে। তাহলে রামচন্দ্র নামক বৃক্ষ, যে কিনা মোক্ষ ফল ফলায়, সে যদি আমার হৃদয়ে থাকে, তাহলে মোক্ষ ফলটা কোথায় আছে? আমার হৃদয়ে আছে। মোক্ষ ফলটাও আমার হৃদয়েই আছে, এবং তার ফলে আমার জন্ম সফল হয়েছে। সেই জন্যই শুরুতে বলছেন, আমার কি ফলের অভাব? মুক্তি নামক ফল যে পেয়েছে, অন্য ফল কি সে চাইবে? সেটি তো বেস্ট, হাইয়েস্ট ফল পেয়ে গেছে। অন্য ফলগুলো নিয়ে করবেটা কি কাজ করা? শ্রীরামচন্দ্র আছেন,
যখন ইচ্ছা যা চাইছি পাচ্ছি, সুতরাং আমার কোনো দরকার নেই, শুধু যাব তোদের প্রতিফল যে দিয়ে, তোমাদেরকে প্রতিফল দিয়ে যাব, প্রতিফল। অর্থাৎ এই ফলটার একটা কাউন্টার কিছু তোমাদের দিয়ে যাব আর কি। প্রতিফল মানে হচ্ছে তোমরা যা করছো, গোলমালটা পাকিয়েছো, সেটা আমি যা করে গেলাম তাদের বুঝতে পারবে। ব্রহ্মাস্ত্র নিয়ে পালিয়ে গেল তো রাবণের মেইন অস্ত্রটা নিয়েই পালিয়ে গেল। ঠাকুর এই গান গাহিতেছেন, আবার সেই সমাধি, আবার নিষ্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়, ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে এই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিলেন? তখন যেন ঠিক 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকেও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আরেকবার জিদ করিলেন, কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না। গানের পরে আবার সেই ঠাকুরের সমাধি মূর্তি, সবাই চুপ, যেন সাক্ষাৎ ভগবান ধরাধামে নেমে এসেছেন। আবার একটু পরে প্রকৃতিস্থ হয়ে সাধারণ লোকে নেমে এলেন। নরেন্দ্রনাথ ও মাস্টারমশাইকে বলছেন ইংরেজিতে তর্ক করো। ঠাকুরের শখ দেখুন না। আমরা ভাবি ঠাকুর বোধহয় পড়াশোনা তেমন করেননি, কিন্তু কি অদ্ভুত বিদ্যার প্রতি অনুরাগ। তর্কশাস্ত্র সেটি শুনবেন, একটুখানি শুনে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আবার শুনবেন কিনা ইংরেজিতে শুনবেন, কিন্তু এটা মানে সত্যি আমাদের দেখলে খুব বিস্ময় লাগে যে বিদ্যার প্রতি অনুরাগ উৎসাহ ঠাকুরের মোটেই কম ছিল না। শুধু বিদ্যাটাকে তিনি চালকলা বাঁধার কাজে লাগাতে বারণ করে দিয়েছিলেন। বিদ্যা যেন মুক্তির পথে নিয়ে যায়, এটাই ছিল তার লক্ষ্য। সা বিদ্যা ইয়া বিমুক্তা, এই বিমুক্তির পথে নিয়ে যাবে। কি অপূর্ব ঠাকুরের এই একটি মানে জীবন চর্চা আমরা দেখছি। সত্যি ভাবা যায় না আর কোনো অবতারের ক্ষেত্রে এরকম অপূর্ব জীবন আমরা চোখের সামনে খুঁজে পাই না। ঠাকুরের সামনে ঠাকুরের দেখছি, কি সুন্দর একটি জীবন। বিদ্যার প্রতি তার কি অদ্ভুত অনুরাগ। বলছেন তোমরা করো, বিচার করো, শুনবো। মাস্টারমশাইরা বিচার করতে পারছেন না, কেন আগে একবার বিচার করতে গিয়ে তিরস্কার পেয়েছে। কিন্তু সেই বিচার ছিল অজ্ঞানের বিচার। জ্ঞানকে রেখে যদি বিচার করা হয় ঠাকুরের তারপর আপত্তি নেই। ঠাকুর শুনতে চান। বিদ্যার প্রতি এই অনুরাগ শ্রীরাম ও কৃষ্ণদেবের ছিল। আজকে এই অবধি থাকুক, ওরা বারবার হ্যালো হ্যালো করছে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।